আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে মকসদে আপনার আমারে দুনিয়া দিছেন আর হইতরা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, আমি জিন্নাত আর ইনসান আর কোন উদ্দেশ্য পয়দা করছি না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবার লাগে তার তোমার তানে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। ওখান হই আল্লাহ তাআলা শেষ নাই, আমার আল্লাহ কোরআনে কারীমে জানাইতরা ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় হুকুম কতরা ওয়া'বুদুল্লাহ। আল্লাহ তাআলা কোরআন নামক এমন একটা গ্রন্থ আমরা দুনিয়ার জমিন আল্লাহ তাআলা দিলা, যে কোরআনে কারীমের মধ্যে আপনার হুকুমও আছে আর নিষেধও আছে, আদেশও আছে আর নিষেধও আছে। এখন কোরআনে কারীম রে আপনার আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করা লাগবে। সেই কোরআনে কারীম আল্লাহ তাআলা হুকুম কতরা ওয়া'বুদুল্লাহ। উলামায়ে কেরাম সাক্ষী, এই কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে প্রায় 500 আয়াত আল্লাহ খালি আদেশ দিয়েছেন, হুকুম করছেন। আল্লাহ তাআলা সেই আদেশ আর সেই হুকুম করার কারণে আপনার আমার এক শব্দ ব্যবহার করতে ওয়া'বুদুল্লাহ। আমি আল্লাহর ইবাদত বন্দেগি তুমি দান করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমি আল্লাহর লগে তুমি তার কেউরে শরীক করিও না। এই কোরআনে কারীমের হুকুম রে লুকমান আল হাকিমে তান ছেলেরে কয়েকটা নসিহত করছলা, কয়েকটা নসিহত রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইছিলা। লুকমান হাকিম কোন নবী নাই, লুকমান হাকিম কোন নবী হলোর মধ্যে নাই, তাই হিকমত ওয়ালা আল্লাহ তানে ওলা হিকমত দিছিল। কিন্তু লুকমান হাকিমের সম্মান আল্লাহ তাআলা কতখান দিলা, যে লুকমান হাকিমে প্রায় 7 থেকে 10টার ভিতরে তার ছেলেরে নসিহত করছলা, যেই নসিহত রে আল্লাহ তাআলা ওলা দাম দিলা, ওলা সম্মান দিলা, দিয়া ওটা কোরআনে কারীমে লিপিবদ্ধ করলা। আল্লাহ তাআলা উঠাইয়া দিলা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা আপনার নসিহত স্বরূপ হয়ে যাইব। ও এর মধ্যে একটা কইছলা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার ছেলে, ও আমার আদরের ছেলে, কিলা রাখিছন আল্লাহ তাআলা আপনার দাওয়াতর কানুন রে শিখাইতরা, দমক দিয়া কুদাইয়া ফাইজন দেখাইয়া এরকম আদেশ করেন না, উপদেশ কিরকম দেন। তার ছেলেরে তার নসিহত করছলা হযরতে লুকমান হাকিমে, আল্লাহ কোরআন উঠাই দিছন, কিয়ামত পর্যন্ত উম্মতের নসিহত হইব। ছেলেরা কে কইলা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার আদরের ছেলে, তুমি কখনো আল্লাহর লগে শরীক করিও না, কখনো আল্লাহর লগে শরীক করিও না। ও বাবা তুমি জানিয়া রাখিও, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক বড় ধরনের গুনাহ, জুলুম। এর লাগিয়া বাবা তোমার আমি নসিহত করি, আর আল্লাহর লগে কখনো শরীক করিও না। আজ আমরা ইবাদত বন্দেগি করি আর এর লগে আমরা শরীক করিলে, আর ছোট এক বাচ্চারে যদি আপনি জিজ্ঞাসা করবা খারায় কিরকম খেয়ে খাওয়াইতরা, তো কইব বাবাই খাওয়াইতরা না মায়ে খাওয়াইতরা, কারণ মায়ে তো ভাত বাড়িয়া মুখো দেন। এ কিতা কইব বলে মায়ে খাওয়াইতরা। এরপরে মা আরো তোরা যদি বড় হয়, তোরা সমজদার হইয়া জিজ্ঞাসা করে খেয়ে খাওয়াইতরা, বলে আমার বাবাই খাওয়াইতরা, কারণ হে দেখে বাবা রুজি খামা যাইতরা, বাবা আপনার ভাষার খামা যাইতরা, বাবা স্কুলে পড়াইতরা, বাবা মসজিদের ইমামতি খতরা, তারও সমজ ওখান আইব। ও সময় তারা তুমি বুঝাও না, বাবা মা খাওয়ানেওয়ালা নাই, বাবা খাওয়ানেওয়ালা নাই, সাখরে খাওয়ানেওয়ালা নাই, আমার আল্লাহ খাওয়ানেওয়ালা। 2 বছর আগে জমির কি অবস্থা আসলো, খালি খেত আপনার কোনো মানুষে খেতও করতে পারছেন না, আর খেত ওইছেও না। এই বছর আল্লাহ নিয়াল করে দিছে। ও আল্লাহর জাত রব্বুল আলামিন যাইন খাওয়ানেওয়ালা, পিয়ানেওয়ালা, উড়ানেওয়ালা, ভিন্দানেওয়ালা, দৌড়নেওয়ালার জাত আল্লাহ। ও কথা আল্লাহ তোমারে আপনারে আমারে হুকুম কতরা ওয়া'বুদুল্লাহ। আমি আল্লাহর ইবাদত তুমি দান করো। এই ইবাদতর অনেক ফাংশন আছে, অনেক তরিকা আছে, অনেক লাইন আছে। এর মাঝে একটা আমি আপনার সামনে তিলাওয়াত করলাম। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন,
আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কুরআন, কুরআনে কারীম তিলাওয়াত করা উত্তম ইবাদত। আজ দুনিয়ার জমিন ও কুরআনে কারীমের তিলাওয়াত করে করে বন্ধ হয়ে গেছে ভাই। আজ থেকে 5-7-10 বছর আগে প্রত্যেক ঘরে ফজরের নামাজের পরে শোনা যাইতো আলী মুরব্বী মানুষের তিলাওয়াত, মাগরিবের নামাজের পরে ঘরে ঘরে ছোট ছোট বাচ্চাদের মুখে খালি কোরআনে কারীমের তিলাওয়াত। কিন্তু আজ ঘরে ঘরে মোবাইল, ঘরে ঘরে গান, ঘরে ঘরে আপনার সিনেমা ঢুকিয়া কোরআনে কারীমের নাম শেষ হয়ে গেছে, কোরআনে কারীমের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। কোরআনে কারীমের আর সেই আকর্ষণের জমিনও নাই। কিন্তু কোরআনে কারীমের তিলাওয়াত যদি কোনো মানুষে করেন তাহলে কইতা ই ঘরের রহমত আর বরকত বন্ধ হইতো নাই। যেই সময় সাহাবায়ে কেরামের মধ্যে এমন আসলো, কইতা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের ওলা তিলাওয়াত করতা, প্রায় 2 জিল ছিঁড়ে গেছিল। খালি তিলাওয়াত করতে করতে 2 জিল তা ছিঁড়ে গেছিল গিয়া। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়াল করা হইল, ভাই ওসমান, কোরআনে কারীম তো তিলাওয়াত করতে লাগে তুমি করডাই? বলে আমার যে সময় ইয়াদ হয় আমার আল্লাহর লগে আমি মাত কথা মাতিতাম, ওই সময় কোরআনে কারীমের তিলাওয়াত আমি আরম্ভ করে দেই, যেমন মনে করলাম আল্লাহর লগে আমি মাত কথা মাতিয়ার। ও মুসলমান, আজ তিলাওয়াত করো নাই, এর লাগি তিলাওয়াত করার মধ্যে না থাকার কারণে আজ আমার ক্ষেতর মাঝে বরকত নাই, আজ আমার রুজির মাঝে বরকত নাই, আজ আমার ঘর থেকে বরকত বিদায় লই লইছে। ওটা যে বাড়ির কোরআনে কারীমের তিলাওয়াত হইব, আল্লাহর জাতর কসম সেই বাড়ি চুরি হইতো নাই, এই বাড়ি ডাকাতি হইতো নাই। কোরআনে কারীমের যে ঘর তিলাওয়াত প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত হইব, ওটা এই ঘরের মধ্যে এই বাড়ির মধ্যে ঢাক হতো নাই, বিজলি হতো নাই। কিন্তু আজ কোরআনে কারীমের তিলাওয়াত আপনার আমার নাই। ইবাদতের মধ্যে একটা হইল তিলাওয়াত, যে তিলাওয়াত যত সময় আপনার আমার কর্ম ইয়াদ রইতো কেবল আমি আমার আল্লাহর লগে মাতিয়ার। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা আন তা'বুদাল্লাহা কাআন্নাহু তারা। আমি যে সময় তিলাওয়াত ইবাদত করব, মনে করেন কোরআনে কারীমের তিলাওয়াত করি, আর আমি মনে করতাম যে আমার আল্লাহরে আমি দেখিয়া আল্লাহর লগে মাত কথা মাতিয়ার। আমি যে সময় নামাজও খাড়া হইমু, মনে করতাম আমার সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির আছেন। ও কইতরা আমি যে সময় ইবাদত লাগমু, আমার নিয়ত হইতো আন তা'বুদাল্লাহা কাআন্নাহু তারা, আমি ইবাদত বন্দেগি করে আমার আল্লাহরে আমি দেখি। আর ফাইল্লাম তাকুন তারা, এই চোখ আমার বনছে না, অতখানো আমার দরজা গেছে না, আমি পারি আর না বুঝিয়ার না, আমি আল্লাহরে দেখি আর না, আমার নিয়তের মাঝে লগে লগে আমার মনটা আমি বুঝাইতাম। ফাইল্লাম তাকুন তারা ও ফাইন্নাহু ইয়ারা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে দেখতরা। আমিও যদি দেখি আর না, আমি কি অবস্থায় কোন নিয়ত লইয়া আমি নামাজ খাড়া হয়েছে রে ভাই, আমি কোন নিয়ত করি মসজিদে সদকা করি, আর আমি কোন নিয়ত করি আমার বাইরে সালাম দিয়ার। আমার দিলের খবর জাননেওয়ালার জাত হইলে আল্লাহ, এর লাগি আমার আল্লাহ তাআলা জানাইতরা আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বন্দার দিলে যেখানে লড়ে, বন্দার দিল যেখানে সুচায়, ও কথা আল্লাহ বুঝেন। আল্লাহ ওখানোর ইলম, ও আল্লাহর নাম হইল আল্লাহ, আর এই নো আমরা মাবুদ খালিক ও মালিক। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করা হইল, ভাই অত বেশি তিলাওয়াত তুমি করদাই বলে আমার আল্লাহর লগে আমি মাতিতাম। যখন আমার ইয়াদ হয় আল্লাহর লগে মাত কথা করতাম, আমি তিলাওয়াত আরম্ভ করে দেই। আর যে সময় চাই আমার নবীজির লগে মাতিতাম, অথচ নবীজি আমার সামনে নাই, আমি হাদিসে পাক পড়া আরম্ভ করে দেই। সুবহানাল্লাহ। আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমার আল্লাহ তাআলা অর্ডার কথা ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, আর ওয়ালা তুশরিক বিহি শাইআ, ইবাদত করতে ক্লিন ঝামেলা মুক্ত হইতো, শিরিক মুক্ত হইতো, শিরিক যুক্ত নাই। আমরা ইবাদত করলে কিছু মানুষ দেখাইবার লাগিও করাইলাই, আমার ওই যে মানুষ দেখাইবার লাগি যেখান করি, ওই আগে কইছি আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ দিলের খবর জানেন। এর লাগি আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করি লইছেন, ইউরাউনান নাস, মানুষরে দেখাইবার লাগে নামাজ পড়িবা, মানুষরে দেখাইবার লাগে নামাজ পড়িবা, এখানে আল্লাহ জানেন। এর লাগে কোরআন শরীফ আল্লাহ জানাই দিছেন যে দেখবা একদল মানুষ এই নামাজে অলসতা করে, নামাজ পড়ে অধিক অধিক সার, বুঝিলে ইউরাউনান নাস, এ মানুষরে দেখাইবার লাগি পড়ে।
এর লাগে আল্লাহ তাআলা আপনার আমার সতর্ক কথা যে তুমি তাই শিরক মুক্ত ইবাদত লইয়া আমার কাছে আইও না, তার প্রতিদান পাইতাই নাই। শিরিক যুক্ত ইবাদত লইয়া আইও না, শিরিক মুক্ত যে ইবাদতের মধ্যে খেউরের শরীক করছ না, আর আল্লাহর লগে প্রেম আর প্রীতি আর মহব্বত আর ভালোবাসা লাগাইবার যদি কেউ চাও, আমার আল্লাহ তাআলা ফরমাইন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আমি আল্লাহর লগে মহব্বত লাগাইতে চাও, আল্লাহর লগে দোস্তি লাগাইতে চাও, আল্লাহর আশিক আর প্রেমিক বনতে চাও, তাহলে তুমি তার ইবাদত করো, নেক আমল করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। তুমি তাই নেক কাম বেশি বেশি করে করিও, আর নেক কামের লগে ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। আর তুমি তাই এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর লগে খেউরের শরীক করিও না। তো আমরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমারে আল্লাহর ইবাদত বন্দেগী ওলা করার তৌফিক দেওয়া, যাতে আমরা ইবাদতের মধ্যে, আমরা তিলাওয়াতের মধ্যে, আমরা আমলের মধ্যে যাহাতে আর কেউ শরীক না হইয়া কেবলমাত্র আল্লাহর খুশ আর রাজি করবার লাগিয়া আমরা ইবাদত বন্দেগী করতাম। হোক আল্লাহুম্মা আমিন। 2 নম্বর এই আয়াতের শেষের অংশ আমার আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ঘোষণা করি আপনার আমার হুকুম দিতরা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, শিরক তাকিয়া বাসিয়া ইবাদত বন্দেগী করো। আর 2 নম্বরে আল্লাহ তাআলা নির্দেশ দিতরা, তোমার তার মা বাবার উপরে তুমি তাই ইহসান করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার তার মা বাবার লগে তুমি তাই ইহসান করিও। খেনে ইহসান করতাই আমার আল্লাহ তাআলা ইয়াদ দিয়া দিতরা, হামালাত উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা। তোমার মা তোমার গর্ভের মধ্যে ধারণ করলা, 10 মাস 10 দিন তোমার লইয়া তোমার মা কষ্ট করলা। আর যেদিন তুমি দুনিয়ার জমিন ভূমিষ্ঠ হইসলাই, সেই দিন তোমার মার কতবার কষ্ট হইসলো রে ভাই। একবার ইয়াদ করলাম নে, এই যে 3 কথার মেয়ে আমার বিবি বাবার কারণে মারে ছাড়ি দেয়, আমি বাবারে ছাড়ি দেয়, এই মার বাবার গরমে বিবাহর উপযুক্ত এক সন্তান হইলাম, আমি নজওয়ান হইলাম। এর তলে মার বাবার খাটনি আর মেহনত কতবার আসলো। যেই দিন আপনার আমার দুনিয়ার জমিনও, যেই দিন আপনার আমার মার গর্ভের মধ্যে গেলাম, সেই দিন থেকে আমার মার কষ্ট আর পরেশানি আরম্ভ হয়ে গেল। পেট ভরে খাইতে পারেন না, চক্ষু ভরে ঘুমাইতে পারেন না। এই অবস্থায় যে সময় আপনার আমার রূহ আল্লাহ তাআলা দিলাইল, লড়াচড়া আরম্ভ করে দিলাম, সেই দিন থেকে মার ঘুম আরাম হয়ে গেল। সমস্ত দিন মা পরিবারের মানুষের খাওয়াইয়া, যে সময় বিকালে আপনার পেটো লইয়া আমার মা যে সময় তালা বসলা রে ভাই, ওই সময় আপনার আমার লড়া দিলাম, ওই সময় আপনার আমার লড়চড় আরম্ভ করলাম। মার বেদনা আরম্ভ হইল, মার আর খানা সম্ভব হইল না। বাতর তালারে ঠেলা মারি রাখিয়া একবার দাঁড়াইলা, একবার বইলা। এই অবস্থায় ক্ষুধার্ত পেট লইয়া মা যে সময় উঠে গেল রে ভাই, বিছনার যে সময় গেলা, পরিবারের সমস্ত মানুষ ঘুমাই গেলা, কিন্তু মার তো ঘুম লাগে না। আপনার আমার যে সময় লড়া আরম্ভ করলাম, মার পেট বেদনা আরম্ভ হইল, মার খমর বেদনা আরম্ভ হইল, মা বেচৈন হয়ে গেলা, ঘুমাইতে পারেন না। একবার লেপ টান দেন, আর একবার শরীর থেকে লেপ সরান, একবার ওয়ালো ওয়াজান দেন, আর একবার বোন। ও পরিবারের মানুষে খালি কইল কেনে খিতা হইছে, আমার বাবা কইতরা তোমরা খিতা হইল রে, ঘুমে ধরে নানি, বলে না তুমি দেন ঘুমাও, আমার অসুবিধা করে। একদিকে ক্ষুধার্ত অবস্থায়, অন্যদিকে মার পেটো খানি যার না, 1 দিন না 2 দিন না 10 মাস 10 দিন কষ্ট করিয়া যে সময় আপনার আমার দুনিয়ার জমিন হইবার উপযুক্ত টাইম হইল রে ভাই, ওই সময় আপনার আমার নানা নানি কইলাম হে ঘুরে বাড়িতে একবার নাই ওর লইয়াই। ওই না হয় না মাথকা ধরা, হয় না বলা হয় না নি ঘটনা। ও ফুলি কুতারে বাড়িত নাই ওর আনরে, আর মনে হয় না বুঝিরা না বাঁচিব করে এগোর অবস্থা বলা না। ও অবস্থায় আপনার আমার মার সময় নাই নিলা, 2 সাইড দ্রোয়ার করে
যে সময় স্বামীর বাড়ির দিকে রওনা দিলা রে ভাই, ওই সময় কইতরা আমরা মা বইনে খালি ঘুরি ঘুরি বাড়ির দিকে চাই। নানায় কইলা রে কিতা এলো আমার মেয়েটা খালি বারবার ঘুরি ঘুরি চাই, জানি আর না মনে হয় জীবনের শেষ হয়ে গেল না কিতা। মায়ের চকর মানে মসইনার হইন আমার মেয়েটা কিতার লাগে আগে দিয়ে হাঁটিতে পারে না। এই অবস্থায় কোনো মতে যে সময় স্বামীর ঘর হইলা, বিকালে আমরা সারা ঘুমো, এই পরিবারের সব মানুষ ঘুমো, মা এটা কি আর স্বামীরে কইতরা বাবারে কইতরা এরে বাসাও আল্লাহ এত দীর্ঘদিন তোমার লগে সংসার করলা, করাইলা রইলাম খাইলাম, এই বছর আমার মনে হয় আর বাঁচতাম না। আমার বাচ্চা যখন তাছে যখন তোরে হেফাজতে রাখি আল্লাহর হাওলা করলাম। এই অবস্থায় ডেলিভারির পেইন আরম্ভ হইল রে ভাই, যে সময় অপারেশন থিয়েটার কিবা তো আপনার ডেলিভারির মনে হইল রক্তাক্ত অবস্থায়, জেলা আপনার সাহাবায়ে কেরাম বল জিহাদের মাঠে গিয়া রক্তাক্ত হইলা, ওলা আপনার আমার মা রক্তাক্ত হইলা, আপনার আমার ভূমিষ্ঠ হইতে মার হয়তো হুশ আসলো না, বহুত মা বাপ বেহুশ হয়ে যান, বহুত মায়ান বেহুশ হয়ে যায়, বহুত অপারেশন লাগে, বহুত বাচ্চা জমিন ভূমিষ্ঠ হওয়ার সময় মা মারা যায়, কোন সময় কেইসর মধ্যে আপনার ছেলে বাচ্চা মারা যায় মা বাঁচন, আর কোন কেইস মা মারা যায় বাচ্চা মারা যায় মা বাঁচন। ওলা সংকীর্ণ বিপদের সময় আপনার আমার ভূমিষ্ঠ জমিন আইলাম, দাত্রিয়ে মাথার মধ্যে পানি দিয়া হুশ করিয়া হইল রে বাসা। আর আল্লাহ ওলা আসমানের ইহসান দিছে, আমার আল্লাহ রব্বুল আলামিন জানান মার হলিন্দার মাঝে ওলা মহব্বত আমি পয়দা করে দিলাম। যে সময় বাচ্চারে তার চোখ দিয়া মায় দেখে, কইতরা 10 মাস 10 দিনের পেট রাখার কষ্ট, ডেলিভারির কষ্ট আমি আল্লাহ তাআলা বাচ্চার মুখে দি চাওয়ার লগে লগে মার দিল তাকে মুছি দিলাই। সুবহানাল্লাহ। এরপরে শেষ নাই রে ভাই, ও মা আমরা 2টা বছর তার বুকের দুধ খাওয়াইয়া আপনার আমারে ফালিলা, আপনার আমার লইয়া ওলা ঠান্ডার মৌসুম জমিন আইলাম। যে সময় রাত ফসরা ভরিয়া জায়গা নষ্ট করলাম, মার ঘুম নাই, খালি আওয়াজ করতো মার ঘুম ভাঙ্গি গেল। একবার বিছনা বদলাইয়া দিলা, আরেকবার ফসরা ভরি ভরাইলাম, আরেকবার বিছনা দিলা, 2বার 3বার দেবার পরে মার কাছে আর কোনো কাপড় নাই। ওই সময় আপনার আমার মা মাঘ মাইয়া শীতের মাঝে ঠান্ডা ঘুমাইয়া আপনার শুকনা জায়গা দিলা, এরপরে সেই জায়গাও নষ্ট করলাম, মায়ের শাড়ির আগা দিয়ে আপনার আমারে মুছিয়া মায় কুলোর মধ্যে না আর কুলিঞ্জার মধ্যে বুকুর মধ্যে রাখলা, এরপরে কাপড় দিয়ে জড়াইয়া মায় আপনার আমারে ঘুম লাগাইলা রে ভাই। সমস্ত মায় ঠান্ডার মাঝে রইলা, সকাল হইল, সকাল হওয়ার লগে লগে বাবা খাজো যাইতা, খেত যাইতা, ব্যবসা যাইতা, চাকরি যাইতা, আমার আপনার আমারে লইয়া কষ্ট করিয়া বাবারে খালি বার করে দিতরা। আমার আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলা তোমার তরফে হুকুম জারি করলাম, আদেশ দিলাম, পরোয়ানা জারি করলাম, আমি আল্লাহ তাআলার তরফে তোমার তান মার বাবার লগে ইহসান করিও। আজ আপনার আমার মার বাবার কি খেদমত করি, আর আপনার আমার মার কি হক আমরা আদায় করি, আর কত কষ্ট করি আপনার আমারে বড় বানাইয়া। যে সময় আপনার আমার নিজের মুখ দিয়ে মুখে খাওয়ার মতো সামর্থ্য নাই, মা আর বাবা আপনার আমারে মুখ উঠাইয়া খাওয়াইলা রে ভাই। আমার ক্ষুধা লাগছে, কান্দা আরম্ভ করলাম, শত শত কাজ কাম ফেলাইয়া মা দৌড়াইয়া কুলো লইয়া যে সময় দুধ খাওয়ানি আরম্ভ করলাম, আমার খান্দা শেষ, খান্দা শেষ। দুনিয়ার কোন মানুষের শান্তি দিতে পারত নাই, আওলাদে মার কুলো ওঠার পরে যে শান্তি পাইব সেই শান্তি দুনিয়ার কোন মানুষের আর শান্তি দেওয়া সম্ভব নাই। এই অবস্থায় যখন আপনার আমার ফসরা পায়খানা করি আমার নষ্ট করলাম, মা উজু করছেন নামাজ পড়িতা, ওই সময় আমার খান্দা শোনার পরে কুলো লইলা, আমি মারে নষ্ট করে লাইলাম। ও আল্লাহর হুকুমরে জলাঞ্জলি দেওয়া লাগি গেল।
এই অবস্থায় যখন আপনার আমার কোনো মতে বিবাহের সময় হইল, নজওয়ান হইলাম, আমার মার বাবা এসাইয়া ফাতরি আনিয়া দিলা, ও তো দুশ্মনী শুরু হইল। ও যে বিবি সাহেব আনি করো আইলা, যেই মাত্র আইলা, ও জুয়ানে আর তার মারে ভাউরি লইল, ও বাবারে ভাউরি লইল, আর মা বাবার অবদান আর ইহসান তার কাছে আর নাই হয়ে গেল। এখন তাই সাহেবানের কথায় চলেন, আর মা বাবার কোনো সেবার যত্ন করেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় সাহাবায়ে কেরামের সামনে হাদিস পেশ করলা, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, তোমার তান মার পায়ের নিচে তোমার তান জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, যাই সব থেকে বেশি হাদিস রে বয়ান করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আসহাবে সুফার দলের মধ্যে তাইন একজন, এরার কোনো ঘর আসলো না, খানির জায়গার ব্যবস্থা আসলো না। আসহাবে সুফা নবীজির মসজিদে নববীর বারান্দার মধ্যে তারা রইতা। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই, কয়েকদিন হয়ে গেল কোনো ক্ষুধার্ত অবস্থায় কোনো রিজিক তার পেটের মধ্যে যায় না। আর এই দরবারও ছাড়েন না যে নবীজি কোন সময় কোন মাত মাতিবা, আমার ছুটি যাইব, নবীজির জবান মোবারক তাকে কথা শুনতাম না, এই চিন্তায় সরিয়া যায় না। ও আসহাবে সুফার দল তাই ন রইলা, কইরা এমন এখন একদিন হইল ফেটর ক্ষুধার কারণে ফেট মাটিতে লাগাইয়া উড়ু পইয়া তাকিয়া আর আহাদ 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 কইরা। ওই সময় সাহাবায়ে কেরাম হকলে মনে করছেন এন মনে হয় আপনার প্যারালাইজ বেমার হয়ে গেছে, এন মনে হয় মির্গি বেমার হয়ে গেছে। মির্গি বেমারি হকলে জুতা হুঙ্গাইন, মির্গি বেমারি হকলে জুতা হুঙ্গানি হয় আর ফাওয়া দিয়ে উড়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জুতা দিয়া উড়া আরম্ভ করলা, জুতা হুঙ্গানি আরম্ভ করলা। ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা সাহাবী হল, ও আমার ভাই হল, আমার কোনো বেমার নাই, আমার কোনো বেমার নাই। আই কয়েক দিন হয়ে গেল এক লোকমা খানি আমার পেটো গেছে না, ক্ষুধার যন্ত্রণায় আমি ছটফট করি আর আমার আর উড়িও না। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হইলা মুশরিকা, ঈমান কবুল করছেন না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সোহবত হইলে যে আমি আর আমার মজা পাই, বাড়িতে পৌঁছিতে দেরি হয়ে যায়, আর যাওয়ার পরে মা আমারে বড় অত্যাচার করেন। ইয়া রাসূলুল্লাহ, আই বড় গালাগালি করে আর আমারে মারলা। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার খানো আমি আইলাম, একটা ব্যবস্থা আমারে দেখুয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হনিয়া কইলা, ও সাহাবী আবু হুরায়রা, মার নালিশ লইয়া আমার কাছে আইছো নি? আমি এখানে ইন্টারফেয়ার করার কিচ্ছু নাই, এখানে আমার ইন্টারফেয়ার কিচ্ছু নাই, কারণ আল্লাহ তোমার মার দরজা ওলা বাড়াই দিছ, এখানে আমি নবীজি ও আর আমার কোনো পাওয়ার এখানে চালাইতাম পারতাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইতা লাগিয়ে আইছি না। বলে তে কিতার লাগিয়ে আইছো? বলে আমি তো আইছি ওতার লাগিয়া, আমার এ কথা জানা আছে, আপনি দেখান দোয়া করবা আল্লাহর দরবারও, আল্লাহ লগে লগে কবুল করিলেন। আমি চাই আর ও কথা আপনি আমার মার লাগিয়া হেদায়েতর দোয়া করতা, আর আল্লাহ আমার মাইরে ঈমান নসিব করে লইতা। সুবহানাল্লাহ। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা, আয় আল্লাহ, আমার আবু হুরায়রার মারে তুমি ঈমান নসিব করো। যেমনে নবীজি দোয়া করছেন, আবু হুরায়রা দৌড়ানি আরম্ভ করছেন। অন্য সাহাবী চাইছেন ধরে আটকাইতা, ষাট দর্শন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাসিয়ত আসলে বড় নরমিন্দেগি, কোনোদিন জোর জামেলাত নাই, মিশা সাক্ষী দেওয়া তো নাই, দরবারও নাই, তাইন টান ওলা এক নরমিন্দেগি অবস্থায় থাকতা। এরা টেনশনে ভরি গেলা, দৌড়াইন এখানে বিপদ নেই কোনটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ভাইয়ান রে, আমারে ছাড়ি দাও, আমি কোনো বিপদে নাই, আমি কোনো বিপদে নাই। আমি চাই আরো কথা, আমার নবীজির দোয়া আমার বাড়ি তাকে ফসিল না, আমি আগে বসতাম। লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
গিয়া মা কইয়া ডাক দিলা। দেওয়ার পরে মা এমন এক ভাষায় এমন এক সুরে জবাব দিলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা, আমার মার ভাষার মাঝে কর্কশতা পাইলাম না, নরমিন্দেগি পাইলাম। ওই সময় আমার দিল ইতমিনান আইলো। আলহামদুলিল্লাহ, আমি পৌঁছিবার আগে নবীজির দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কইলা, বাবা আবু হুরায়রা সামান্য দাঁড়াও, আমি দরজা খুলি। আর আবু হুরায়রা ফরমাইন, আমি যে সময় একটু সময় অপেক্ষা করলাম, আমার মা যে সময় আমার সামনে আইলা, বয়স্ক আমার মা দেখলাম চুল থেকে পানি টপ টপ হইয়া পড়ে। ওই সময় মা কইলা, বাবা আমি তোমার মারিয়া বড় টেনশনে বললাম, তুমি তো খারাপ কিছু করছো না। ও বাবা, দু জাহানের বাদশা মুহাম্মদ ইমান গ্রহণ করছো। বাবারে আমি বড় আর্তনাদ হইলাম, আমি বড় টেনশনে পড়লাম। এখনো তোমার নবীজির কাছে লইয়া যাও, আমিও ইমান গ্রহণ করে মুসলমান হইতাম। সুবহানাল্লাহ। খোয়ার মকসুদ হইল আবু হুরায়রার মায় তানে যে প্রহা মাসলা ও বিচারখান নবীজি হাত লইছন না, মার পাওয়ার দেখুন কতখান সুপার পাওয়ার না। যাইন শরীয়ত প্রণেতা নবীজি তাই কইতরা, মায় তোমারে মারছন, ই কেন আমার কোনো পাওয়ার নাই। ও মায় আপনারে আমারে সামান্য এখন কইলে কিবা তো আমার বিবির লগে সামান্য ঠেলা টক্কা লাগি গেলে আমরা চাই গোল ভাঙ্গিয়া মা বাবা ছাড়িয়া ই দেশ ছাড়িয়ে দিতাম। ও ফুলবাড়ি এলাকার মুসলমান হল, নজওয়ান হল, যারা নতুন বিবাহ করছো বা আগে দিয়ে করবাই হুঁশিয়ার হয়ে যাও। আমার আল্লাহ তাআলা অর্ডার কথা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর পরে অর্ডার হইল তোমার তার মার বাবার উপরে ইহসান তুমি দান করিও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। তোমার তার মার বাবার মধ্যে একজন কিবা তো দুইজন বয়স্ক অবস্থায় পাও, এরা লগে নরম ব্যবহার করিও, ভদ্র ব্যবহার করিও, জেটকি দিয়া কথা কইও না, এরা লগে চোখ রাঙ্গাইয়া কথা কইও না, তোমার রহমতর ডানা বিছাইয়া দিলাও। তারা তোমার ব্যবহারের ভাইয়া ও শব্দ যাতে কইন না, কিবা তো তোরার ব্যবহারে তুমিও শব্দ কইও না। আমরা তো এমন হইছে, এমন আমরা রইছে, ও বাচ্চার তলে মেহনত করিয়া না পেট ভরে খাইলা, না চোখ ভরে ঘুমাইলা, না বদন ভরিয়া না পালা একটা কাপড় লাগাইলা ওলাদ রে গলিবার লাগিয়া। ও ওলাদ যে সময় উপযুক্ত হইল, ব্যবসা বাণিজ্য লাগলো, কিবা তো চাকরিয়ান হইল, আর ওলা অবস্থায় আপনার বিয়া শাদী করিয়া আল্লাহর বান্দারে যে সময় একটা এস্টাবলিশ করা হইল, আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমার পর্দা সীমা বইন হল, ও সময় আল্লাহর বান্দায় মার এখানে ব্যবহার হয়ে তার সামান্য ব্যবহারে কটুক্ত করিয়া সাইগর ভাঙ্গি আলগা হয়ে যাইত। ওখান তা বরদাস্ত করে না বলে আমি না একবার হরু আসলাম, এক খোতারে বারবার বাবারে জিজ্ঞাসা করছি, কিন্তু বাবা একটা বার জেংটি মারিয়ে কইস না, ইটা খালি বারবার শুনে এক খোতারে বারবার প্রশ্ন করলে বারবার বাবা জবাব দিছন, একবারও জেটকি মারছন না। কিন্তু এখন এক মাত, যেমন উদাহরণ আপনার যে সময় বাজারও বার হইয়া যাইতরা, বাবা কইলা বাবা কেন যাইতায়, আমার উচিত আসলো কইতাম বলে বাবা আমি বাজারও যাই আর আই যে দেরি করতাম নাই, দোয়া করিও। এই সময় এই জোয়ানে এমন একটা কুদাম যেমটি মারছে যেমন আজরাইল নাজিল হয়ে গেছো না। ইতা যে তুমি কিতা করতাই, তুমি আল্লাহ আল্লাহ করো, যেত মনে হয় আমি আইমো যেতে যাই না, খালি বারবার খবর লো ওখানে। ও কথা কোয়ার পরে বাবাই তার মনের মাঝে আঘাত আইলো, কইলা না কইয়া রাখি কেন যাইতাই, ইকার বাসা দিয়ে কইছেন কিন্তু হলিন যা চলে গেছে। বাবাই হয়তো কিমান কইলা বলে বাবারে ফারস্তে একটা আপেল আনিস, কিবা তো একটা কমলা আনিস, বয়স্ক মানুষ জানে কিছু চাই এরা কইতে পারবা, এ সৰুবেলা কিছু জানে টানি তো, আর এখন দে সৰুতার মন হয়ে গেছে, বয়স্ক মানুষের হয়তো কিমান কইলা মানে বাবা ফারস্তে আপেল একটা আনিস, জেংটির লগে আল্লাহর বন্ধে এখানে খুশ হয়ে গেছে। ও আমার আল্লাহ কইতরা উইলা জেংটি দিয়া হইও না, ওয়ালা তানহারহুমা, মার বাবার লগে জেংটি দি মাত মাতিও না, বরঞ্চ ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম ব্যবহার করিও। বাবা তোমার মনে কিছু সার নেই, ওখান তা কইও, আল্লাহর আরশ খুশ হয়ে যাইব।
আনিয়া একবার দিও ট্রাই করি আমি আমার তজরবা তাকে কইয়ার আমি ওরকম ব্যবহার করিয়া দেখছি বাজার থেকে আলাদা একটা মশা আনি মার হাত দিয়া কইও মাইগু তোমার আল্লাহর জাতর কসম নাতিনোর সাথে খাইতা নাই আমার আব্বার কাছে আমি নিজে দিয়া ট্রাই করছি একদিনও তাই আওলাদ রে না নাতিনোর সাথে না দিয়া খাইছন না আবার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন মার লাগেও ব্যবহার করি আল্লাহর আরশ খুশ হই যাইব বাবারে তো একদিন গোসল করাইবাই যেই দিন বাবা জমিন রইতা নাই মহল্লা মহল্লা মাইকো জানানি হইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেই দিন বহুত মানুষ আইয়া একলাগে জমিবা তোমারে কইবা ভাই সাহেব তোমার বাবা মারা গেছেন সবর করো এই সময় খান্দিয়া শেষ আর কইস না রে ভাই বাবার কোনো শব্দ খতম হলাম না খালি আর তো না ধরবা হাই রে ভাই কইস না রে বা জানছি না মারা যাইবা করিয়া ও খালি ও কথা কইয়া আফসোস করবা কিন্তু ইয়াদ রাখিও ও বাবারে বড়ই ভাত গরম করে গোসল করাইবাই আর বাবাই বুঝতে না একটা দিন হায়াত থাকতে কোন আব্বা জান তোমার লুঙ্গি খারাপি দইয়া দেই আল্লাহর আরশ খুশ হইব আমি তোদের আমার ব্যবহার করতে গিয়ে আমি কইয়ার মারে কইও গো আম্মা জান ফাতায় আমারে জন্ম থেকে লইয়া 7-8 বছর পর্যন্ত গমা গোসল করাইলাই ফসরা পায়খানা পরিষ্কার করাইলাই ও মা তোমার কাপড় খানে একটা দিন আমি দইয়া দেই মা দিতে নাই শরম লাগে যাব কইবা না আমার হুয়ার বউ আছে বেটা আমার নাতিন আছন আমার শরীর ভালো আছে তুই কিতা লাগি দইতে বলে না মা একটা বার দেও কত গোসল আমারে করাইলাই একটা দিন তোমার কাপড় খান দইয়া দেই ও ব্যবহার করিয়া দেখিও মার জগনি বাড়াইব আল্লাহর আরশ খুশ হই যাইব একটা বার মার লাগাও ব্যবহার করে দেখিয়া মুসলমান মার দোয়া লইলাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আসলা জলিল কদর নবী আসমানে কিতাবের মালিক ঈসা যেই দিন মাইজে মাটি দিলা আমার আল্লাহ তাআলা ওহী নাযিল করলা ও ঈসা আজ তোমার মা দুনিয়ার জমিনও নাই दुआ करने वाला नहीं होशियार या कदम डालियो ओ ईसा তুমি যে সময় দুনিয়ার জমিনে বারইতা সয়র সবর তোমার মায় কইতা গো আল্লাহ আয় আল্লাহ আমার ঈসা আমার বাচ্চা গো তোমার হাওলা করলাম আজ এই কথা কোনে वाला নাই ও ঈসা আইস্তা কি তুমি হোশিয়ার হইয়া ঠিও আপনি বাড়ি থেকে বারইয়া যাইতরা ও ঠেলাওয়ালা ভাই ঠেলা লইয়া বাররায় ও স্কুলের মাস্টার সাহেব স্কুল থেকে 12,000 আয় ও ব্যবসায়ী ভাই ব্যবসা তুমি 12,000 আয় তোমার মারে কইও আম্মা আমি যাই আর কি দোয়া করিও মা কইবা যাও আল্লাহর হাওলা আল্লাহ যতর কসম অ্যাক্সিডেন্টে মরতায় নাই কিন্তু এই মা জমিন এখন নাই আমরা আমার লাগানো তো বাগা হল বাবা নাই মাইজিও নাই আমরা আফসোস করি আর এখন ঘরে গেলে বাবার বিছনাও খালি মার বিছনাও খালি দেখার মতো আর কেউ নাই ঘরের দরজা দিয়ে 2টার সময় ডাক দিলে ওলা ওয়াজ নসিহত করিয়া 2টা 2:30 বাড়িতে গেলে দরজার ধরার লগে লগে আমার আব্বা কইতা বাবা তুমি আইছো নি কিন্তু এখানে বলা আইজার জমিনও নাই যার মা জমিন আসত ট্রাই করি দেখিলেও পরীক্ষা করি দেখিলেও 2টার সময় ঘর আমাতে দেখো মা ঘুমাইছন না মায় বাতি লাগাইয়া খালি চট বড় কথা আমার ছেলে কিতা লাগি যায় না আমার দাদু কিতা লাগি যায় না ও মাইরে কিলা বলিত্রায় মা বাপরে কিলা তুমি বলো রে বন্দা একটা বার তুমি ইয়াদ করো হামালাত উম্মত করহা ওয়া ওয়াজাআতহু করহা তোমার মায়ে তোমার বিলা গর্ব লইয়া কষ্ট করলা কিলা তোমার ডেলিভারি করলা ওখানটা তোমার দিলের মধ্যে এখন সুস করো আল্লাহর বান্দা তোমার মার উপরে রহম আইব জেটকি মারি কথা কইও না হযরত সারা মন্ত্রের ঘটনা জানা আছে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহ খার উপরে খোয়া হয় সাহাবায়ে কেরাম হলরে যারা সচক্ষে নবীজিরে দেখছন সাহাবী হল বহুত বড় দরজাওয়ালা যান সচক্ষে নবীজিরে দেখি লইছন সচক্ষে ঘুমে হজাগে নাই সচক্ষে যান দর্শন করছন তানে সাহাবী হয় সাহাবী হলের দরজার সম্বন্ধে কইতরা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরা সারার জানা আছে কত বড় বুজুর্গ এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পাওয়ার হইল তখন তার এক জমানা আসলো কবরের মধ্যে গিয়া ডান্ডা মারিয়া কইতা কুম্বি ইজনি আমি
আব্দুল কাদিরর হুকমে তুমি জিন্দা হও, খবর তাকে মুর্দা জিন্দা হয়ে মাছি তো হোক সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের পাওয়ার আসলো, তাইন খবর বাড়ি মারিয়া কইতা কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আমি ঈসা হইয়া উঠিয়া মাতো মুর্দা হলে মাথিতা। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির পাওয়ার আসলো, তাইন কইতা কুম্বি ইজনি, আমি হইয়ার উঠিয়া মাতো মুর্দায় উঠিয়া মাথা শুরু করতা। ও তো পাওয়ার আসলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির। সেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির চৌকুর মধ্যে ওলা পাওয়ার আসলো, কোনো মানুষে উজু করলে আপনার উজুইগু ওর না ওখান থেকে বুঝি লইতা। জেলা আমরার মজহবর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাই সহচককে দেখতা যে উজু করলে মানুষের যদি গুনায় সগীরা দইয়া পড়ে তে মনে করি উজু হইছে, আর যার গুনায় সগীরা দইয়া পড়তো না তার উজু হইছে না, দুবার উজু করাইতা। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা অত পাওয়ার তার নামের মধ্যে দিছিল রে ভাই, বিনা উজু মানুষ আব্দুল কাদের জিলানীর নাম লইলে জিহ্বা ফাটিয়া রক্ত বার হইতো। সুবহানাল্লাহ। একদিন রাস্তায় হাঁটিয়া যাইতরা বুধবাই আপনার এক মানুষ তার মনে হয় রিসেন্টলি হয়েছে আর বইছন আপনার এই পায়খানা কর্তা করিয়ার আল্লাহ আল্লাহ এটা একটা শব্দ সারা জানা আছে, তো আমি আর ভাঙ্গি আর না, তো ও আখটা তার মনের লগে আইলো আল্লাহ আল্লাহ ই কি ব্যাপার। ও তো এক খারাপ জায়গা নাপাক জায়গাত বইয়া আল্লাহর নাম লোহার বাদে ই বন্দার কোনো ইনফেকশন ওর না, আর আমার লেখান এক মানুষের নাম এক মানুষের বিনা উজুয়ে লইলে জিহ্বা বাড়িয়া রক্ত বার হয়ে যায়। ও সময় আল্লাহর বন্দা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সজদার মাঝে পড়ে গেলা আর হইলা, ওগো আল্লাহ আমার নামের এই পাওয়ারটা তুমি সরাইলাও, নতুবা মানুষে শিরিকে ভরে যাইব যে আল্লাহ তাআলার নাম লইলে মানুষের ক্ষতি করে না, আর আব্দুল কাদের জিলানীর নাম মুখ লইলে জিহ্বা ফাটি যায়। ও আল্লাহ ভাগার নি লাগিয়া আমার খোয়ার মকসুদ হইল ও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যে পরিমাণ পাওয়ার হইতরা এক সাহাবী জিহাদের মাঠে রওনা দিতে এক গুড়ারে সোয়ার হইলে গুড়ার ফাওয়ার তলর যে মাটির সমান আল্লাহর কাছে দেখনাইন আছে, আব্দুল কাদের জিলানীর দরজা ইনো নাই। সুবহানাল্লাহ। ও ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার আজাইলে খারা দাঁড়ো ও ঘটনাটা ঘুরাইল দাম স্যার, আপনারা রাজি সব ঘটনা ঘুরিত নি। ও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাইন তো সাহাবী নাই, সাহাবীর দরজা খানো আর অত বড় জলিলুল কদর অলির দরজা খানো ও সাহাবী হলোর স্তর বুঝাইবার লাগে আমি ওখানে কইলাম। ও আব্দুল কাদের জিলানীর তাকিয়া কত বড় দরজা হইল সাহাবী হলোর। ও সাহাবীর মধ্যে সাহাবীর নাম আসলো আলকুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তান মারে ওলা ব্যবহার দিয়ে কষ্ট দিলাইছিলা, যে কষ্ট দেওয়ার কারণে মা উফ কইলিছন, বদুয়া নাই খালি ও শব্দ কইছিলা। কইতরা মৌতর সময় ইমান কলিমা নসিবর না, যে সাহাবী নবীজিরে সচক্ষে দেখছন ইমান নসিবর না, আর একবারে অন্তিম সময় হয়ে গেছে গলায় রাখা আরম্ভ করে দিছে, ইমান নসিবর না মৌতর না। ওই সময় সাহাবী হলে গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার এক সাহাবী আলকুমা তান তো আপনার ওলা এক সময় হয়েছে মৌত হয়ে যেত, আর তান আপনার কলিমা নসিবর না। ও তাই খবর লইয়া কইলা মা আসন নি, বলে হ্যাঁ আসন, বলে মারে খবর দেও। মারে খবর দেওয়া হইল, মা হাজির হইলা, বলে তোমার ছেলের এই অবস্থা কেনে? বলে আমার ছেলে বড় বালা আসলো, তাহাজ্জুদ গুজার আসলো, আপনার সোহবত বইতো, জিহাদও যাইতো, কিন্তু বড় কর্কশ আসলো, গতিকে আমার দিল জ্বালাইলিস। মায়ে কইলা নবীজি ফরমাইলা যদি তুমি তোমার আওলাদ রে মাফ করে দেও না তা ইমান নসিব হইতো না। বলে ইয়া রাসূলুল্লাহ আমার দিল জলের ইগুরে কিলে আমি মাফ করে দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামরে কইলা আগুন জ্বালাও, আর আমার আলকুমারে জিন্দা অবস্থায় আগুন জ্বালাইলাও, কারণ এগুর ইমান নসিব হইতো না।
সাহাবায়ে কেরামে আগুনের ব্যবস্থা করলা, দাউ দাউ করে আগুন জ্বলের। ওই সময় আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা হইল আগ্নির ডালি, তা ওই সময় মায়া কইলা তোরা দম লও, যে বাচ্চা করে 10 মাস 10 দিন আমি পেটো লইলাম, যে বাচ্চা করে আমি ফসরা পায়খানা পরিষ্কার করিয়া ই করে আমি উপযুক্ত বানাইলাম, ও বাচ্চাকে আমার চোখের সামনে জ্বালাইতে আমি মায় বরদাস্ত করতাম পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুক, আমার ছেলেরে আমি মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। লগে লগে ঈমান নসিব হইল আর তার মওত হইল। হুকাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হওয়ার মাকসুদ হলো এলাকাবাসী, আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা মা হল যারা জমিনও আসন, আমরা আব্বা যারা জমিনও আসন, এরার সেবা যত্ন করিয়া এরার দোয়া লইয়া আমরা জমিন থেকে যাওয়ার চিন্তা করি। আল্লাহ তাআলা আপনারে আমারে ইনশাআল্লাহ হেদায়েত দিবার, মা বাবার দোয়ার উপরে দোয়া হইতে পারে না। মুস্তাজাবুদ দাওয়াত, 3 মানুষের আর দোয়া মিস হয় না, দোয়া করলেও কবুল হয়। এর লগের একজন হইলা মার বাবা, আওলাদের হক দোয়া ওলা কবুল, যে কইলেও দোয়া কবুল হয়ে যায়। এখন যারা জমিনও আসন, আপনারা তো সেবা যত্ন করবা, মাফ চাইবা, মায় বাবায় মাফ করে দিবা। আমার লেখান যারা মার বাবা জমিনও নাই, এরার হালত কিতা হইতো ফাইমনে কোন চাই এখন ই হক কিলা আদায় হইতো। যারা দুঃখ কষ্ট দিছি কিবা তো দিছি না, এরার হক তো আদায় হইছে না, এর এখন সময়ও নাই। এক সাহাবিয়া কইতরা আমি মা বোর হক আদায় করে লাইছি, আমি আমার মার হক আদায় করে লাইছি। সাহাবায়ে কেরামে কইলা কিলা আদায় করছো? বলে আমি তো ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত হাজির হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা কিলা তুমি তোমার মার হক আদায় করলা? বলে আমি সফা মারওয়া করাইলাম, সাই করাইলাম, মিনাত গেলাম, মুজদালিফাত গেলাম, আটি আটি ওকুফে আরফা করাইলাম, আমার মার আর বাবার খান্দ থাকি তৈছি না, গতিকে আমি কইয়া আর আমার মা বর হক আদায় হয়ে গেছে। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ও সাহাবে, তুমি তোমার মার গর্ভ থাকতে একবারে কুসি মাসলাই, তোমার মা বেহুশ হয়ে জমিনে বসলা, সেই কুসির হক তুমি আদায় করতে পারছো না। এখন আমরা যারা আড়াই লইছি, এরা আমরা 4 স্তরে আর হক আদায় হইব, 4 স্তরে হক আদায় হইব, সময় নাই। এখান স্তরের কথা কইয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত আরজ করা হইছিল, ইয়া রাসূলুল্লাহ, এখন মা বাবা আমরা যারা আড়াই লইছি, এরার হক খিলা আদায় করতাম। বলে 4 অবস্থায় হক আদায় হইব। এক অবস্থা হইল সদকা খয়রাত করিয়া, আল্লাহর রাস্তা দান দক্ষিণা করিয়া তারা লাগে মাগফিরাতের দোয়া চাইও, এক হক আদায় হইব। এই হিসাবে আমরা এই মজলিস, আমরা তো মা বাবা নিশ্চয় বহুতর নাই, 5টা মিনিট আমি খুঁজিয়া সময় লইয়ার, আর 5 জন মানুষ ফার্স্ট ভ্যাকসিন 6 নম্বর হইতাম নাই। ও মা বাপ যারা খবরও আসন, এরারে আল্লাহ মাগফিরাত দিত। 5 জন ভাইয়া ফার্স্ট ভ্যাকসিন দিবা, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাইব। ও একজন ভাইয়া হক আছে নাম কিতা, ও মা বাপ খবরও কিবা তো জিন্দাও আসন, হায়াত ধরা জল লাগিয়া। ও একজন ভাইয়া একটা ভ্যাকসিন, মাশাআল্লাহ। জি, আপনার নাম কিতা? জি, আব্দুল নূর, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, সুরা সাহায্য করো না, নারায়ে তাকবীর। বুধবার আপনারা আওয়াজ করছেন, আমি ও গুমলা তাকিয়া আইছি, এরপরে আমার গাঁও তো আজ আছে, কোন থেকে যাওয়ার পরে আমার খান্দ উঠিব আর এক বয়ান। মাশাআল্লাহ। আপনার নাম কিতা? জি, ফয়জুল হক ভাই, নারায়ে তাকবীর। জনাব ফয়জুল হক সাহেব এক ব্যাগ সিমেন্ট, ও 3টা হয়ে গেছে, আরো 2টা তো লাগে। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কিতা? আবুল হোসেন। মাশাআল্লাহ, আবুল হোসেন ভাই এক ব্যাগ সিমেন্ট, নারায়ে তাকবীর। চাঁদা দাতাগণ আরো ঘন্টা খাওয়া যাবে ইনশাআল্লাহ, আরো ঘন্টা খাওয়া কা। মাশাআল্লাহ, 2জন 3জন হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। 8টা হয়ে গেছে নি? 8টা হয়ে গেছে নি? ও আমার ভাইয়ের নাম আপনারা চিন্তা তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাঁদা দাতাগণ, ও তো কইবা মেসা হলে, কইবা মেসা হলে মিছা মাথা ন। 8টা হয়ে গেছে, 10টা হয়ে যাক না, কিতা বুঝবেন? আমি দোয়া কর ইনশাআল্লাহ, বাদর হুজুরে দোয়া করবার সময় আমি খুঁজিয়াও লইছি 5 মিনিট, আরো 2টা তা কইলা 10টা হয়ে যাব। আল্লাহর ঘর নোমান সিদ্দিক, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ওলা হেরা রইছেন আপনারা বইতে হইতে। নোমান সিদ্দিক ভাই এক ব্যাগ সিমেন্ট, 9 নম্বর হয়ে গেছে, একজন তা লাগে আর এক ঘন্টা ভাই। কোনজন ভাই, কোন ভাই ফারবা? হিম্মত করোকা। মাশাআল্লাহ। আমার ও চশমাওয়ালা ভাই, নাম কিতা? আব্দুল মতিন সাহেব, নারায়ে তাকবীর। আব্দুল মতিন সাহেব এক ব্যাগ সিমেন্ট। আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।
আয় আল্লাহ আপনার দরবার হাত খান বাড়িয়া আয় আল্লাহ মারহামার রাহিমিন সর্বপ্রথম খুঁজিয়ার আয় আল্লাহ আমার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ লেবার হতে হুজুরের দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ আমার আসাদে কেরাম আমল থেকে যারা জমিন ছাড়িয়া গেছেন কি আল্লাহ আয় আল্লাহ তার হক আমরার উপরে আছে আল্লাহ তার খবর কানে জান্নাতের ভাগ বানাইয়া দেও আল্লাহ আমার রাস্তার বল যত জমিন আছে আল্লাহ ওগুলোর হায়াতে তৈবা নসিব ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসার বহুত বাইন তো লেগে পড়েছে আয় আল্লাহ অনেক জমিন আছে আর অনেক জমিন থেকে বিদায় লইলিস আল্লাহ আয় আল্লাহ আমার দোস্ত আহবাব तमाम রে maaf ফরমাও আল্লাহ আমার এক ভাই আমার সামনে বল ইয়া রহমার রাহিমিন আল্লাহ আমার ভাই তোর দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ এলাকাতে সময় হাঁটিতাম বহুত মুরব্বী হল ভাইছে জমিন নাই আল্লাহ তারা জমা আমার খবরটা জান্নাতের বাগিচা বানাইয়া দেও আয় আল্লাহ এই মসজিদ খানরে কবুল ফরমাও আয় আল্লাহ মসজিদের তো জরুরিয়াত আছে আল্লাহ আপনি গায়েব থেকে পুরা করিয়া দেও আয় আল্লাহ হাজিরে জমাতর আমরা শোনার ওইদের বাজানরে মাফ ফরমাও আয় আল্লাহ হাজিরা জমিন ছাড়িয়া খবর গেছেন কি আল্লাহ আল্লাহ তার খবর কানে বেস্তর বাগান বানাইয়া দেও আল্লাহ গরো গিয়া মাই ডাকিবার জায়গা নাই আল্লাহ আব্বা ডাকিবার জায়গা নাই বিছনা বল খালি হয়ে গেছে আল্লাহ দয়ার মায়া করিয়া তার খবর কানে জান্নাতের বাগ বানাইয়া দেও আল্লাহ আমরা ভাইয়া তার বড় আশা ভরসা আসলো আল্লাহ তার কোনো হক আদায় করতাম পারছি না আয় আল্লাহ যদি কোনো গাড় খাইলাও মা বাবা গুনাহগার হওয়ার একমাত্র সবব হইল আল্লাহ দখল আল্লাহ আমরা ফসরা পায়খানা করি আমরা মার করলে বরানের কারণে আয় আল্লাহ অনেক সময় নামাজ আদায় করতে পারছুন না আয় আল্লাহ এটার কারণে দরিয়া তুমি জাহান্নামে বানাইও না ইয়া আল্লাহ এলাকার উপরে রহম আর করম ফরমাও আল্লাহ এলাকার গুরুস্থানের উপরে আয় আল্লাহ তুমি মাগফিরাতের ফয়সালা ফরমাও ইয়া রহমার রাহিমিন আল্লাহ আমরা বাচ্চা কাজে পড়াশোনা আল্লাহ এটারে আগ বাড়াইয়া দেও আয় আল্লাহ আমার বায়ান যেটা ব্যবসা বাণিজ্য কতটা এটারে আগ বাড়াইয়া দেও আয় আল্লাহ খাস করে রোজি রোজগারের তালাশে দেশ ও বিদেশে যত বায়ানতে করিত্রা আয় আল্লাহ আদরের মার কোল ছাড়িয়া বাবার কোল ছাড়িয়া দেশ কাজর মায়া ছাড়িয়া এটা জালিম আখলার মাঝখানো করিত্রা আল্লাহ ইতারে জালিমের ভাঞ্জার থেকে হেফাজত করিও আয় আল্লাহ কফিন মন্দির লাশ ইতারে বাড়িতে ঘুরাই দিও না ইয়া আল্লাহ ইয়া রহমার রাহিমিন যত মানুষ সদকা খয়রাত করলা আর যত করবা তামাম সদকার খবর মদিনায় তৈবাত পৌঁছাই দাও আয় আল্লাহ আমি নাদান রাত যত মানুষে সদকা করবার ইরাদা করলা আয় আল্লাহ তামাম রে আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই দি বদলাইয়া দেও মাওলা আল্লাহ যত মই মুরব্বি হল ইয়াত পাতেছি আল্লাহ ওর হায়াতে দরাজ করে দাও ইয়া রহমার রাহিমিন জামাতের তামাম রে আপনার হাওলা করিয়া আয় আল্লাহ আমি আপনার হাওলা ইয়ার আল্লাহ রাস্তাঘাটের হরজার বলা মুসাইব থেকে আমরা সব হেফাজত রাখিও মাওলা আয় আল্লাহ নবীজি উম্মত রহমত বালাই মাঙ্গি ইসলাম র মাঙ্গিলাম নসিব ফরমাও যত বুরাই থেকে ফানা চাইছেন আল্লাহ আমরা ফানা চাইয়ার আমরা হেফাজত ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাষাগত ব্যাপারে আপনার আল্লাহকে যদি কোনো অসুবিধা হয় আল্লাহর কাছে মাফ